হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে ৮টা ১৯, আর আমি ৮টা ১৯ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি ফার্স্ট কী কাজ করেছি জানো? বাসন ধুয়েছি। সকালে যে বাসন থাকে বাসনগুলো ধুয়েছি। আর এখন ৩ দিন থেকে আমার সকালে রান্নার চাপটা নেই। তো তার জন্য আমি সকালবেলা উঠেই বাসনটা ধুয়ে নিয়েছি। তারপরে ঘর ঝাড় রান্নাঘর আর বাইরেটা ঝাড় দিলাম। হ্যাঁ, তারপরে এলাম বাসি কাপড়টা ছেড়ে আমি এলাম বিছানা তুলতে। যাবো চা করতে। তো আমি ভাবলাম তাহলে বিছানাটা তুলে নিই, তারপরে চা করতে যাই। তো তার জন্য আমি বিছানাটা তুলতে এসেছি। একবার ভাবলাম যে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো, আবার ভাবলাম যে না, ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো না। তো তার জন্য আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর দুদিন থেকে না আমার কোমরটা খুব ব্যথা করছে যেন, বুঝতে পারছি না কী হয়েছে কোমরে। তো অনেক ব্যথা করছে। তো যাই হোক, ব্যথা নিয়ে কাজ করতে হবে আমাকে তো জানি। তো মশারিটাও টানানো এখন হয়। শীতকালে তো মশারি টানিয়ে ঘুমালে ভালো হয়। তার কারণ ছেলে রাতে বলছিল, মা মশারি টানিও না, মশারি টানিও না। আমি বলছি না বাবা, এখন তো মশা লাগে না, কিন্তু রাত্রেবেলা যখন ১২টা ১টা বেজে যায় তখন খুব মশা লাগে। এরপরে মশারিটা টানিয়ে ঘুমালে নিশ্চিন্ত, বুঝেছ? তাহলে মশারিটা না টানলে না মশা এইদিকে কামড়াবে ওইদিকে কামড়াবে। তো একটা অস্থির ভাব লাগবে। তার জন্য মশারিটা টানিয়ে শুতে হয়। ছেলে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে এখন, আর আমি একটা গায়ে দিচ্ছি। তো উম এখন অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু কালকে একটু মোটামুটি ঠান্ডা লাগছিল। আর ঘরে আমাদের ঠান্ডা কমই লাগে। এর আগেও তোমাদের বলেছি যে আমাদের ঘরে অতটা ঠান্ডা লাগে না, বুঝেছ? ঘরে একটু কমই ঠান্ডা লাগে। তারপরে আমি মশারিটা গুছিয়ে নিই। তারপরে ২টো বালিশ এখন এক্সট্রা থেকে যাচ্ছে। ২টো বালিশ এখন লাগছে না। আমার একটা ছেলের একটা হয়ে যাচ্ছে, বুঝেছ? তো বিছানার চাদরটা আমার তুলতে হবে। কবে যে তুলবো সেটাই এখন ভাবছি, কবে তুলবো। অনেক জামা কাপড় জড়ো হয়েছে যেন, সেগুলো কাচার আছে। তো দেখছি কি করা যায়। তো জামা কাপড় কাচবো যেদিন, সেদিন আর অন্য কাজ করা হবে না, শুধু জামা কাপড়ই সেদিন কাচতে হবে। অনেকগুলো আছে। তারপরে আজকে যেহেতু এখন ২ দিন ৩ দিন থেকে সেরকম রান্নার সেরকম একটা চাপ নেই, কিন্তু ভালো আছি আমি, অনেকটাই ভালো আছি, ভালো লাগছে আমার। কিন্তু কোমরটা আমার ব্যথা করছে কেন হঠাৎ ২ দিন থেকে, বুঝতে পারছি না আমি কেন হচ্ছে এটা, বুঝতেই পারছি না। তো সোয়েটারটা আমি বিছানায় রেখে দিয়েছি কেন জানো? গরম, বিছানার ভেতরে থাকলে না গরম থাকে, তাহলে সকালবেলা উঠে না পড়তে খুব আরাম লাগে। আর যদি বাইরে, বিছানার বাইরে যদি রেখে দিই, আলনায় রেখে দিলাম, তো সেই সোয়েটারটা পরতে যে কী কষ্ট হয়। কেন বলো তো কষ্ট হয়? ঠান্ডাও হয়ে থাকে তো, তার জন্য। তো আমি তার জন্য না বিছানার উপরেই রেখে দিয়েছি সোয়েটার, যে গরম যদি হয় তাহলে পরতে ভালো লাগে, বুঝেছ? এটাই হচ্ছে প্রবলেম, বেশ মজাদার। তো মাকেও ফোন করেছিলাম, মা বলছে ইয়েতে গেছে, মেলাতে গেছে। তো আমাদের এখানে সেই জয়দেবের মেলা হয়, সেইখানে গেছে মা। তো আমি মেলায় এবছর কোনো মেলাতেই যাইনি। এবছর আমার কোনো মেলাতেই যাওয়া হয়নি, দেখেছো? আমার হাসি দেখো, আমার শরীর ভালো না থাকলে কি হবে, মুখে হাসিটা আমার সেই আছে। হাসিটা আছে গো, হাসিটা আছে বলেই আমি এখনও টিকে আছি। যদি মুখটা সবসময় আমার একভাবে আনমনা হয়ে থাকতাম না, তাহলে সত্যি আমার পরিস্থিতি অনেক ভয়ানক হয়ে যেত। মুখে হাসি দিয়ে আমি, হাসি না থাকলে মনটা অনেক খারাপ থাকে জানো। হাসি আছে বলেই মনটা অনেক ফ্রি আছে, কোনো কিছু মাইন্ড হয় না, কোনো কিছু মনে পড়ে না। যখন মনে পড়ে তখন তো পড়েই, তখন ওর ব্যাপারটা পুরোটাই আলাদা। যখন মনে পড়ে তখন পুরোটাই আমি ভেঙে পড়ি, কিন্তু আবার নিজেকে আবার কন্ট্রোল করে নিতে হয়। ওইসব যদি সব কিছু যদি সবসময় মনে পড়ে থাকে না, তো দেখবে তোমার অটোমেটিকই তোমার শরীরটা খারাপ হবে। মাঝে মধ্যে যখন মনে পড়ে না, অনেক
মানে কি বলবো, অনেক চিন্তা ভাবনা মাথায় চলে আসে, অনেক কিছুই মনে পড়ে, কিন্তু কি যে বলি আমি। তো এই ভিডিওটা আমি কখন এডিট করছি জানো? এখানে আমাদের মেলা হচ্ছিল, তো অনেক আওয়াজ আসছিল, তো গান বাজছিল, বক্স বাজছিল বলে আমি এই ভিডিওটায় রাত্রেবেলা এডিট করতে পারিনি। তার জন্য আমি পৌনে সাতটা, সাড়ে ছটা, পৌনে সাতটার সময় ভিডিওটা এডিট করতে বসেছি। তো সব কিছুতেই তো মানে গুছিয়ে নিয়ে চলতে হয় বলো, এই হচ্ছে ব্যাপার। মাঝে মধ্যে সত্যি আমার অনেক কষ্ট হয়, জানি না কেন। অনেক কিছু, অনেক ব্যাপার নিয়ে অনেক কিছুই হয়, তো মনে মনে কি একটা চিন্তা ভাবনা সবসময় থেকেই যায়। যতই চেষ্টা করি চিন্তা করব না, নিজেকে ঠিক রাখবো, কিন্তু অটোমেটিক চিন্তাগুলো এসেই যায় আমার মাথায়। আর একটা যখন ঘুরতে থাকে সবসময় সে একই কথাই ঘুরতে থাকে, যে কেন, কী কারণ, কিসের জন্য, এইসব মানে কী বলবো, সত্যি মাঝে মধ্যে আমি না একদম যে কী হয়ে যায় আমি নিজেও বোঝাতে পারবো না কাউকে। আমার মাও আমাকে অনেক বকাবকি করে তার জন্য, যে তোকে এত চিন্তা ভাবনা করতে কে বলে, কিন্তু করতে তো চায় না, কিন্তু অটোমেটিক চলে আসে। হুম, চিন্তা তো মনে দুঃখ, এ নানান দিক থেকে আমাকে ঘিরে ধরেছে জানো তো। ভাগ্যিস তোমাদের সঙ্গে আমার একটা মানে ভালোবাসা হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলে আমি অনেকটা হ্যাপি থাকি। আর তোমাদের মধ্যে থাকলে আমি অনেক কিছু ভুলে থাকি। আমি যদি তোমাদের সঙ্গে গল্প না করতাম, সত্যি আমি যে কি হতাম এতদিনে কোনো ঠিক নেই, বলতেও পারবো না। এই থাইরয়েডের ওষুধ খাবো, তারপরে চা খাবো, প্রত্যেকদিন আমার রুটিন। ওষুধ ওষুধ আবার আছেই ধরা বাঁধা, বুঝেছ? ওষুধ না খেলে চলবে না, ওষুধ খেতেই হবে। তো রান্নাঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে বলো। রান্নাঘরে তোমাদের দিদিভাই এখন কম আসছে, তার জন্য ফাঁকা ফাঁকা লাগছে। তো মেয়েদের কাজই তো রান্নাঘর, ঘর, তাছাড়া কি বলো? সকালবেলা উঠলেই ঘর বাইরে করতে করতে সারাদিনই কীভাবে টাইমটা কোন দিকে চলে যায় টেরও পাচ্ছি না, আর টেরও পাই না, বুঝেছ? তো ঠিক আছে বন্ধুরা, চলো আমিও চা খেয়ে কাজগুলো করে তারপরে তোমাদের সঙ্গে আসছি, আবার গল্প করব, ঠিক আছে? গাছের থেকে একটা বেগুন তুলেছিলাম জানো, বেগুনটা এত ভালো দেখতে, কিন্তু কিসে যেন ফুটো করে দিয়েছে বেগুনটাকে, দুটো তিনটে জায়গায় ফুটো করে দিয়েছি। আর এই বেগুন ভাজাটা খেতে এত ভালো লাগে না, কি বলবো, মানে তেল বেশি লাগে না রাতে বেগুন ভাজাটা খেতে, হালকা তেলে বেশ ভাজা হয়ে যায় আর খেতে খুব টেস্টি লাগে। এই বেগুনটাকে না দেখলে না আমি লোভ সামলাতে পারি না, তো ভাজা খেয়ে নিই, তারপরে চোখগুলো চুলকাতেই থাকে, চোখটা ফুলে যায়, অ্যালার্জি আছে আমার বেগুনে। হুম, ওর জন্য না ওই বেগুনটা খেতে চাই, কিন্তু ভয়ও লাগে মাঝে মধ্যে, অ্যালার্জি আছে, যে বেগুন খেলে আবার কী হবে, চোখ চুলকাতে চুলকাতে 12টা বেজে যাবে। আর এই যে বিস্কুটগুলো ভাল লাগে না খেতে আমার। ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? এখন পুরো পৌনে তিনটে, হ্যাঁ এরকম বাজে, ঠিক আছে, 3:39 এরকম হয়ে গেছে, 40 হয়ে গেছে ধরে নাও। তো আমি ভাবলাম জামা কাপড় কাচবো না, জামা কাপড় কাচবো না, জামা কাপড় কাচবো না, কিন্তু জামা কাপড় কেচে সব মিলে দিয়েছে দেখো। ঠিক আছে, আমারও জল রোদে দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে আমার জল, ঠিক আছে। আমি এখন স্নান করব, আর ওই দিকেও কত মেলা আছে জামা কাপড়, যে কালকে যে ঝামেলাটা ছিল, মানে জামা কাপড় কাছাকাছি যে ঝামেলাটা ছিল, সেইটা আমি আজকে পুরো কমপ্লিট করে নিয়েছি। তো কি বলো তো, তোমাদের সঙ্গে গল্প, বিছানা তোলার পরে, চা খাওয়ার পরে, মানে শরীরটা আমার একদম পুরো ঝিমিয়ে গেছিলো, মানে কি হয়েছিল আমি বুঝতে পারছিলাম না, বুকের ভেতরটা খুব কষ্ট হচ্ছিলো, কেন জানি না, মানে মানে কি বলবো, মাঝে মধ্যে খুব খারাপ লাগে, কিসের জন্য খারাপ লাগে সেটার মধ্যে বলে বোঝাতে হবে না, কিসের জন্য খারাপ লাগে, মনটা মাঝে মধ্যে খুব খারাপ হয়ে যায় অটোমেটিকই, যে কিভাবে যে আমি কি করি সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, মাঝে মধ্যে একটু খারাপ হয়, আবার ঠিক করে নিই নিজেকে, নিজেকে অনেকটা
কন্ট্রোল করে নিই, বুঝেছো, কন্ট্রোল করে নিই। তাই সবসময় মনে হয় ভাবনা চিন্তা করিয়া, কি ভাবনা চিন্তা করিয়া করো কাজ, না একটা আছে না, সে হচ্ছে এখন আমার দশা। তো যাই হোক, আমি স্নান করবো বলে জল নিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে আজকে কি করেছি বলে তো, আজকে কিছু রান্না করিনি। ভাত আছে কালকের, জানো, ভাতগুলো কতগুলো ভাত রয়েছে, মনে হয় যে ভাতগুলো ফেলে দিয়ে আবার নতুন করে রান্না করি। ওই ভাতটা আছে আর সবজি, বেগুন আছে, সবজি আছে। তো আজকে আমার রান্না করতেও ইচ্ছা করছিল না। সকাল থেকে ছেলে বলছে মা এখন কিছু করতে হয় না, ও একটু পরে পরে করবে। তাই এই যে এখন বিকেলে করব, যে বিকেলে রান্না করব, জন্য একটু স্নান টান করে নিই তাড়াতাড়ি করে। আজকে এত লেট হবে না আমি ভাবতে পারিনি, আজকে অনেক লেট হয়ে গেছে আমার। ওই বললাম, যখন দেখবে মানুষের মন ঠিক থাকে না তখন দেখবে কত তাড়াতাড়ি ফটাসে সব কিছু হয়ে যায়। যখন দেখবে মন মাইন্ড ঠিক থাকে না তখন মানে কাজগুলো সব লেটে হয়। যেরকম আমার আজকে সকাল থেকে বেশ ভালোই লাগছিলো, তারপরে অটোমেটিক মনটা এতটা খারাপ লাগছিল না, বলে বোঝাতে পারবো না। ওই জন্য ঝিমিয়ে গেছিলাম, আর পা আর হাত আর চলছে না। আর কত চলবে বলো তো, চাল হাত আর পা দুটো সকাল থেকে চলতেই থাকে। তো দিন থেকে একটু রেস্ট আছে, হাত পা চলা, তাও চলা বন্ধ নেই, বুঝেছো, চলতেই থাকবে। যাই হোক, আমাদের টমাটো গাছে ফুল এসেছে, টমাটো হবে অবশ্যই, টমাটো হলে তোমাদের দেবো, ঠিক আছে। আর চলো স্নানটা করে নিই, কথা না বাড়িয়ে। ঠিক আছে বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমি স্নানটা করে নিই, বুঝলে, তারপরে আবার আসছি, হ্যাঁ, চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা 8, ঠিক আছে, 9টা 8। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ঘরে। এখন শোবো বলে রেডি হয়েছি, মানে বিছানা করে ছেলে শোয়া হয়ে গেছে। তো আরেকটা তোমাদের কথা বলি, তোমরা কিছু মনে করো না, একটা ব্যাকগ্রাউন্ড আসবে, মানে আমাদের এখানে মেলা হচ্ছে, সেখানে আজকে যাত্রা হচ্ছে, তো সেই আওয়াজটা হয়তো পাচ্ছ। তো আমাদের ঘর তো একদম কাছেই, ওই জন্য সেই আওয়াজটা আসছে, বুঝলে তো। তো কিছু মনে করো না। তো যাই হোক, তারপরে আমি খাওয়া দাওয়া করে জাস্ট এসে বিছানাটা শুয়ে বসেছি, এখনও মশারিটা টানানো হয়নি। আর আমার চোখে যে কি ঢুকেছে, মানে সন্ধেবেলায় আমি বিছানাতে বসেছিলাম, আমার ছেলে বাইরে বই পড়ছিল, বসে থাকতে থাকতে মানে এত ফট করে চোখের মধ্যে যেন কি ঢুকে গেল। দেখো ফুলে গেছে চোখটা, দেখেছো, দেখো পুরো চোখটা ফুলে গেছে, দেখেছো, পুরো চোখ ফুলে গেছে। কি হয়েছে, কি করে ঢুকলো কে জানে। দেখো, দেখো এই জায়গাটা ফুলে গেছে না। ব্যথা করছে আর কেমন কাটা 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 লাগছে, প্রচুর কাটা কাটা লাগছে, ভালো লাগছে না। এই জায়গাটা পুরো ফুলে গেছে, মানে পোকা ঢুকেছে না কি ঢুকেছে বুঝতে পারলাম না, পোকাই হয়তো ঢুকেছে। নিয়ে এবারে কাটা কাটা ভাব লাগছে, চোখটা মনে হচ্ছে খালি ডুলেই যাচ্ছে ডুলেই যাচ্ছে। তারপরে বলো, আমি আজ একটা মেহেন্দি এনেছিলাম, ভাবলাম যে মেহেন্দিটা পরবো, কিন্তু অনেকটা রাত হয়ে গেল, ঠিক আছে, তো ওই জন্য আর মানে পরলাম না। আর মেহেন্দিটা পরলে ধীরে সুস্থে একদম শান্তি, কিন্তু এখন নেল পালিশ পরবো। নেল পলিশটা হাতের কাছেই রেখেছি, হাতে অনেক দিন নেল পলিশ পরা হয় না, মানে যখন পরি তখন পরি, আর যখন পরি না মানে মোটেও পরা হয় না, ঠিক আছে, পরাই হয় না ধরো নেল পলিশ। কালারটা কেমন বলো তো, একদম খয়েরি কালার। এই নেল পালিশগুলো বিয়ের আগে খুব পরতাম, এই কালারের নেল পালিশগুলো বিয়ের আগে খুব পরতাম, দেখে যায়, দেখো এই কালারটা প্রচুর পরতাম বিয়ের আগে, অনেক পরেছি নেল পালিশগুলো, কালারগুলো এইগুলো পরতাম। আর রেড কালারটা, চেরি কালারটা, রেড চেরিটা বেশি ওটাও পরতাম খুব, মানে এই দুটো কালার ফেভারিট ছিল আমার।
বেশ ভালো লাগে বলো। আমার মা একটা এনেছিল, নিয়ে পরে পরেছিলাম, মায়ের নেল পলিশটা যে উঠে যাচ্ছে একদম। আগে একটা নেল পলিশ কেনার জন্য কি করতাম বলো, আর এখন নেল পালিশ থাকতেও নেল পালিশ পরার সময় নাই। তখন নেল পালিশের জন্য কেমন করতাম মায়ের কাছে বিয়ের আগে, মা একটা নেল পালিশ কিনে দাও না, মা একটা বাজারে গেলে মানে আমাদের তো হাট হয়, তো হাটে দেখবে সব জিনিস ওঠে, তো হাটে গেলেই মাকে বলতাম, মা আমাকে একটা নেল পালিশ কিনে দাও। তখন মাও দিত। আগের 5 টাকার নেল পালিশগুলো ভালো ছিল, 5 টাকার নেল পালিশগুলো অনেক ভালো ছিল, কালারগুলো হেভি ছিল 5 টাকার। পরে নিয়েছি নেল পলিশ, আগে নেল পলিশের টিপও নিতাম। ভাল লাগছে কালারটা বলো, ভাল লাগছে না বলো? ভালো লাগছে? বলবে কিন্তু ভালো লাগছে কিনা, হ্যাঁ? বলবে কেমন লাগছে। এই উঠিস না, এনে সে গন্ধটা যেন কেমন সেন্ট। হাতগুলো দুদিন থেকে ভালো আছে, কাঠে রান্না করি না যে দুদিন থেকে, দেখো হাতগুলো কত পরিষ্কার, কাঠে রানলেই ফেটে যায়। কালিগুলো ধরি না যে এখন, দুদিন থেকে কালি, হাঁড়িও মাজি না, কড়াইও মাজি না, রান্নাও সেরকম নয়, দেখো হাতগুলো পুরো পরিষ্কার, ঠিক আছে, ফাটা ফাটা নাই। কি করছো? তোমাদের খাওয়া হয়ে গেছে সবারই? হ্যাঁ, হয়নি না? আমি তো খেয়ে নিয়েছি, ওই জন্য আবার তোমাদের জিজ্ঞাসা করছি তোমাদের খাওয়া হয়ে গেছে নাকি না। আমাদের তো এত তাড়াতাড়ি হয় না, আমাদের 9:30 10টা। ও সত্যি চোখটা খুব ডিস্টার্ব করছে গো, কী হলো কে জানে আমার চোখের ভেতরে। আই ড্রপটা ছিল আমাদের কোথায় বা, আই ড্রপ কী যে একটা ঢুকলো আমি বুঝতেই পারলাম না, চোখের মধ্যে কী যেন একটা ঢুকেছে, ফট করে এই পাতাটা এরকম করছি, বন্ধ করছি, দেখছি আমার মানে অস্থির লাগছে চোখের ভেতরটা, মানে কিছু একটা যে ঢুকলে যেরকম মানে কেমন একটা কাটা কাটা লাগছে না, বুঝতে পারছি না, বার করতে গেলাম কিছুই দেখলাম না তখন। সময় খারাপ যাচ্ছে জানো আমার এখন, পুরো একদম সময় খারাপ যাচ্ছে, কি বলবো তোমাদের, পুরো সময় খারাপ যাচ্ছে এখন। মানুষের সময় খারাপ গেলে এরকমই হয়, যখন ভালো সময় যাবে তখন ভালোই হবে, তখন সময়টা খারাপ যাচ্ছে।
তো ঠিক আছে বন্ধুরা, চলো অনেক কথা বলে নিয়েছি তোমাদের সাথে, অনেক বক 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 করলাম, তাই না বলো? তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাই গুড নাইট, বাবাই, টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই।